নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ আপনাদের সামনে হাজির হল। আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প রক্তজবা। এই গল্পের গত পর্বে আমরা শুনলাম লড়াইয়া শুধু ভিলার মধ্যে আটকে নেই, তা ছড়িয়ে পড়েছে পুরো শহরের মধ্যে। আজ এই গল্পের নবম পর্বটি আপনাদের শোনাতে চলেছে। তাহলে চলুন আর দেরি না করে পর্বটি শুরু করি। রক্তের বৃষ্টি থেমে গেছে, কিন্তু কলকাতা শহর যেন এক দুঃস্বপ্নে আটকে পড়েছে। গলি, রাস্তা, ছাদ সব লালচে আভায় ভিজে গেছে। যেখানে যেখানে রক্তের ফোঁটা পড়েছে সেখানেই জন্ম নিয়েছে নতুন নতুন জবা ফুল। কিন্তু এগুলো সাধারণ ফুল নয়, ফুলের পাপড়ির ভেতর থেকে ভেসে আসছে মানুষের হাহাকার। কেউ কেউ দেখেছে ফুলের ভেতর ছোট্ট মানুষের মুখ, যন্ত্রণায় কাঁদছে। এ খবর এখন খবরের কাগজের শিরোনাম। কলকাতার আকাশে রক্তের বৃষ্টি, আতঙ্কে মানুষ। রাতারাতি শ্যামল ভিলাকে ঘিরে ফেলল পুলিশ, সাংবাদিক ও বিজ্ঞানী। কিন্তু কেউ কাছে যেতেই সাহস পাচ্ছে না। অন্যদিকে আবির গুরুতর আহত। অর্ক তাকে কোনোভাবে শহরের বাইরের পুরনো এক আশ্রমে নিয়ে এলেন। এই আশ্রমে থাকেন সাধক ত্রিলোচন মহারাজ, যিনি নাকি বহু বছর আগে এই ভিলার অভিশাপের ভবিষ্যৎবাণী করেছিলেন। ত্রিলোচন মহারাজ গম্ভীর কণ্ঠে বললেন, আমি জানতাম একদিন রক্ত জবা ফিরে আসবে। সে শুধু একটি আত্মা নয়, সে প্রতিটি নির্যাতিত আত্মার সম্মিলিত শক্তি। তাকে থামাতে চাইলে তার জন্মমন্ত্র উল্টে দিতে হবে, আর তার জন্য চাই রক্ত জবা বীজ। অর্ক স্তম্ভিত। রক্ত জবা বীজ? ওটা কোথায় পাওয়া যাবে? মহারাজ ধীরে বললেন, ওটা এই শহরে নেই, ওটা লুকিয়ে রাখা আছে তারাপীঠের শ্মশান ভূমিতে। কিন্তু সাবধান, যে ওটা আনতে যাবে তার প্রাণ যাওয়ার সম্ভাবনা বেশি। এই সময় খবর এলো কলকাতার একাধিক জায়গায় মানুষ হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। তাদের শেষ দেখা গেছে রক্তজবা ফুলে ভর্তি কোনো গাছের কাছে দাঁড়ানো অবস্থায়। লোকজন বলে ফুলগুলো মানুষকে টেনে নিচ্ছে ভেতরে, আর প্রতিটি নিখোঁজ মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে ফুলের ভেতর থেকে। অর্ক আকাশের দিকে তাকালেন। লাল রঙে ঢাকা মেঘগুলো যেন এক বিশাল ফুলের আকার নিয়েছে। মনে হলো শহরটা এক বিশাল জবা গাছে পরিণত হচ্ছে। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের তারাপীঠ যেতে হবে। রক্ত জবা বীজই একমাত্র চাবি। আবির কাঁপা গলায় জিজ্ঞেস করল, আর সঞ্জনা, ওকে কি ফেরানো যাবে? অর্ক চুপ করে গেলেন। তার চোখে আগুনের মতো ভয় আর সংকল্প। তাহলে ডক্টর অর্ক
এবং আবিরকে যাত্রা করতে হবে তারাপীঠ, রক্তজবা বীজের খোঁজে। এই গল্পের পরবর্তী ঘটনাটা নিয়ে আগামীকাল আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণের জন্য আজকে শোনা পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর নতুন শ্রোতা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজ তাহলে আসি, নমস্কার।